আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ রমজান স্পেশাল ইফতারের জন্য বানাচ্ছি নরম ও জুসি চিকেন কোফতা। খুব সহজ উপায়ে ঘরের সাধারণ উপকরণের তৈরি এই রেসিপি একবার বানালে সবাই আঙুল চেটে খাবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়ে নিয়েছি এখানে 300 চিকেনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এবার আমি মিক্সিতে চিকেনটা হালকা পেস্ট করে নেব। পেস্ট করে একটা বাটির মধ্যে আমি রেখে দিয়েছি। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, আর 2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। দিয়ে দিলাম এখানে 1 চামচ বেসন, কুচানো লঙ্কা, কুচানো পেঁয়াজ, আর কুচানো ধনে পাতা সব একসাথে দিয়ে এবার আমি হাতে করে মেখে নেব। চিকেনটা হাতে করে মেখে নিলাম। আর দিয়ে দিলাম এখানে 1 চামচের মতন চালের গুঁড়ি দিয়ে চিকেনটা ভালো করে মেখে এবার আমি ছোট ছোট গোল গোল করে কোফতা বানিয়ে নেব। একই সাইজ করলে দেখতে সুন্দর লাগবে। এইভাবে আমি সব কটা বানিয়ে একটা থালার মধ্যে আমি রেখে দিলাম। এবার আমি চাপিয়ে দেব গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল, ওই গরম তেলের মধ্যেই একটা একটা করে কোফতাগুলো তেলের মধ্যে আমি দিয়ে দেব। এবার আমি লাল লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচটা মাঝারি রেখে আমি এই কোফতাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। ইফতারের টেবিলে এই চিকেন কোফতা রাখলে সবাই অবাক হয়ে যাবে। রমজানে পরিবারকে খুশি করতে এই রেসিপি একবার ট্রাই করুন। ইফতারে নতুন আইডিয়া চাইলে এই কোফতা অবশ্যই বানান। কোফতাগুলো তেল থেকে ছেঁকে একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। ওই তেলের মধ্যে আবার বাকি কোফতাগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। বাচ্চারা খুব পছন্দ করবে এই কোফতা। ঘরের সাধারণ উপকরণে এত মজার রান্না সম্ভব। খুব কম তেল, কম সময়ে পারফেক্ট ইফতার রেসিপি। দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম কোফতা হয়েছে, মুখে দিলেই গলে যাচ্ছে। সত্যিই দারুণ হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে কেমন হলো কমেন্টে জানাবেন। এই রেসিপি বন্ধুদের সাথে শেয়ার করুন, সবাই ইফতারে মজা পাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ আমাদের রোজা কবুল করুন, আমিন।